সাথী সভাপতি, উপস্থিত আছেন আমাদের হাড়োয়ার এরিয়া কমিটির সদস্য কমরেড অধীর মল্লিক, আছেন এরিয়া কমিটির সদস্য নজরুল বিশ্বাস, মহিদ আলী, মালতী গোলদার, আছেন বগলি আমাদের কমরেড বিন্দু কমরেড মালতী গোলদার আছেন এরিয়া কমিটির সদস্য। সবাইকে সংগ্রামী অভিনন্দন ও লাল সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি। বলা হচ্ছে দীর্ঘ 15 বছর পরে আমরা এই খারুপালার হাটে আমরা সভা করতে পেরেছি। তখন ক্ষমতা ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকার ফলে আমরা এখানে কোনো সভা মিটিং করতে পারতাম না, কিন্তু আমরা বলেছি আপদ গেছে, বিপদ সামনে আসছে, মানে তৃণমূল শেষ হয়েছে, বিপদ সামনে এসছে, মানে বিজেপি আরএসএস দল ডবল ইঞ্জিন সরকার গোটা ভারতবর্ষে যারা রাজনীতি করছে, সরকার চালাচ্ছে, রাজ্যে ক্ষমতা এসছে, সেই সরকারের কাজ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের যে কাজ করার কথা 100 দিনের কাজ, আমরা বলেছিলাম 100 দিনের কাজকে 2 দিন করতে হবে পঞ্চায়েতে, এবং দ্রব্যমূল্য বৃদ্ধি কমাতে হবে। সেই সরকার আসার ফলে, আসার আগে যেটা বলেছিল শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে আমাকে সরকারে আনো, আমি যদি সরকারে আসি তাহলে গ্যাসের দাম যেটা 939 টাকা আছে সেটা 450 টাকা করব। আবার তিনি বলেছিলেন যে দিল্লি যদি 102 টাকা পেট্রোলের দাম হয়ে থাকে তাহলে রাজ্যের বুকে 102 টাকা পেট্রোলের দাম কম হবে, এবং প্রত্যেক বিদ্যুৎ গ্রাহককে 200 ইউনিট ফ্রি দেওয়া হবে। সেসব গল্প বাদ দিয়ে তার কাজ হলো শুধু শুক্রবার আর হিন্দু মুসলিম কে গরু খাবে কে শুয়ার খাবে সেই সব নিয়ে তিনি বসে আছেন। এই হচ্ছে সরকারের কাজ। আমরা বলছি সরকারের কাজ হবে খাদ্য থেকে শুরু করে বাসস্থান, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, বিদ্যুৎ, পানীয় জল, এইগুলো সরকারের কাজ হবে। গরিব মানুষের যেগুলো প্রয়োজন আছে বা মধ্যবিত্ত মানুষের যেগুলো প্রয়োজন হয় তার কাজ হচ্ছে মন্দির মসজিদ। জাতপাতের রাজনীতি করছে, আমরা বলছি জাতপাতের রাজনীতি নয়, গরিব মানুষের পেটের ভাতের রাজনীতি করতে হবে। ভাত হিন্দু যদি খিদে লাগে আর মুসলমানের যদি খিদে লাগে, খিদে তো আলাদা হতে পারে না, একই। তাহলে উনি বলছেন মন্দির মসজিদ, আমরা বলছি মন্দির মসজিদ নয়। মন্দিরে যারা পুজো করবেন, পুরোট আছে তারা পুজো করতে পারেন, বিশ্বাস করতে পারেন, বিশেষ উপর নির্ভর করে ধর্ম। যারা মসজিদে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজি আছে তারা নামাজ পড়বেন, আল্লাহ আলোচনা করবেন, এটা হচ্ছে কাজ। কিন্তু মন্দির মসজিদকে ভুলে দিয়ে ভাগ করার চেষ্টা করছে যে দৈনন্দিন সরকারের যে আমাদের গরিব মানুষের উপর যে শোষণ যন্ত্র চাপিয়ে দিচ্ছে, তার প্রতিবাদ যাতে আমরা করতে না পারি, হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে লড়াই না করতে পারি, সেটাকে ভাগ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হলে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। যেটা দেখেছিলেন এই কদিন আগে দেখেছিলেন গোটা ভারতবর্ষ জুড়ে যেটা যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিয়ে যেটা আপনারা দেখেছেন ইস্তফা দিতে বাধ্য হয়েছিল। কেন ইস্তফা দিতে বাধ্য হয়েছিল? নরেন্দ্র তিনি বলেছিলেন 56 ইঞ্চি বডিগার্ড, তিনি কাউকে পরোয়া করে না। কিন্তু আজকে দেখবেন ছাত্র যুবদের আন্দোলনের ফলে বাধ্য হতে হলো তিনি রাত 52-র সময় ফেসবুকে তিনি করছেন, বিবৃতি দিচ্ছেন। তারপরে কি হলো? শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। চাপের মুখে ফেলতে হবে সরকারকে। আগামী দিনে যারা সরকার চালিয়ে এসছে তারাই আমাদের কমরেডার জ্যোতি বসু একটা কথা বলতো যে মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে আন্দোলন করছে, 2-4টে গাড়ি ভাঙচুর করছে, আমার বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে, এটা অপরাধ নয়। অপরাধ হচ্ছে তিনি গোটা ভারতবর্ষে যেটা আরএসএস যে সংঘ পরিবার, তিনি বাংলা খাল কেটে কুমির আছে, সে বিজেপিকে আনছে এখানে আরএসএস এর জায়গা করে দিয়েছে। আজকে একটু করে জায়গা করতে 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 আজকে আরএসএস দেখবেন বিজেপি আরএসএস গোটা বাংলাকে দখল করে নিল। তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। সেই সূত্রে এখানে যখন তৃণমূল কংগ্রেস সরকার ছিল, কথা বলার জায়গা ছিল না। এখানে আপনারা প্রতিবাদ করতে গেলে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, সন্ত্রাস বাহিনী
তারা আপনাদের উপর আক্রমণ করেছে, বাইছাড়া করেছে, ঘর লুট করেছে, ঘর ভাঙচুর করেছে, আমরা প্রতিবাদ করতে পারিনি। আমরা এলাকায় থাকতে পারি না, প্রতিবাদ করবো কি এই জল্লাদ বাহিনীর থেকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য? সে জল্লাদ বাহিনীরা আজকে এলাকা নেই, তারা এখান থেকে এখন মনে হয় লুকিয়ে আছে। দেখবেন তারা পাতার জন্য অনেক চেষ্টা করছে, আরএসএস বিজেপি করার জন্য চেষ্টা করছে, আরএসএস বিজেপি কোলে ধরার জন্য চেষ্টা করছে। সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যারা পঞ্চায়েতে দুর্নীতি করেছে, যারা কাটমানি খেয়েছে, সেগুলোকে আমাদের যারা সুপারভাইজার আছে, দেখবেন পঞ্চায়েতের সুপারভাইজার ফুলে ফুপে একেবারে যার নেই, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, বিড়ি খেয়েছে, একে করতে সুপারভাইজার বা পঞ্চায়েত মেম্বার তারা আজকে 2 চাকা গাড়ি, 4 চাকা গাড়ি থেকে শুরু করে 2তলা বাড়ি, 3তলা বাড়ি করে ফেলেছে। এই গরিব মানুষকে শোষণ করে তারা গরিব মানুষের ঘরের টাকা থেকে শুরু করে কাটমানি নিয়ে আবার জন্য আপনার 100 দিনে কাজের টাকা লুট করেছে। এগুলোকে আমাকে চিহ্নিত করতে হবে, আমাদেরকে সেগুলোকে আমাদেরকে ধরতে হবে। এই বগুড়ি অঞ্চলে বামপন্থীদের ঘাঁটি ছিল, বামপন্থীদের দুর্গ ছিল। দেখবেন পঞ্চায়েত ভবনে লেখা আছে শেষরা ভবন। আগামী দিনে এই বামপন্থীদের ফিরিয়ে আনতে হবে গোটা রাজ্য জুড়ে, গোটা খাড়ুগোলা থেকে শুরু করে বগুড়ি অঞ্চলে। আমরা আমাদের সঙ্গে আমরা 26 সালে লড়াই করেছি, আমাদের একটা দল ছিল, সেই দলটা হচ্ছে আইএসএফ ছিল আমাদের সঙ্গে লড়াই। কিন্তু তারা মনে করছে বামপন্থীরা নেই, গোটা এলাকায় সিপিএম বলে কিছু নেই, যা আছে আমরা আছি। কিন্তু আমাদের দ্বারা আমাদের কিন্তু শত্রু না।